এখানে হিন্দুর শত্রু মুসলিম নয়, মুসলিমের শত্রু হিন্দু নয়, কিন্তু এক দল তাদের যে রাজনৈতিক অপচেষ্টা, সেই অপচেষ্টাকে সফল করবার জন্য হিন্দু এবং মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা নষ্ট করতে চায়। আমরা কি আমাদের ব্যবহার সেটা পরিষ্কার করতে হবে। আমার মন্দির খুললো কেন, আমার বাড়ির লিখলো কেন, চুপ কেন, জবাব চাই, জবাব চাই, চুপ কেন, লেগেছে লেগেছে সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে, সনাতনী যাচ্ছে, রাজপথ কাঁপছে, সনাতনী যাচ্ছে, মিডিয়া চুপ কেন, জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেন, বাংলাদেশ বাংলাদেশ কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, এই দেশ তোমার দেশ, জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে। জন্য আসছি আমরা বাঙালি, ঠিক আছে, কিন্তু আমরা সনাতনী আমরা এদেশের নাগরিক, আমরা আমাদের অধিকার চাই এদেশে। আমরা কোথায় কোথায় কেন ভারত যাব, কোথায় কোথায় কেন অন্য দেশে যাব? আমরা এদেশের নাগরিক, আমরা কেন লাঞ্ছিত হব? আমাদের কোথায় কোথায় আমাদের হচ্ছে আপনার মন্দির ভাঙা, কোথায় কোথায় ধর্ষণ, কোথায় কোথায় বাড়িঘরে আগুন, কেন? আমরা আমাদের অধিকার চাই, বাংলাতে আমাদের অধিকার চাই, ন্যায্য দাবি চাই, আমরা সুষ্ঠু স্বাধীনভাবে এদেশে থাকতে চাই, এটাই আমাদের দাবি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাহলে আমাদের রাতের বেলা হিন্দুদের বাড়িতে কেন লুটপাট হচ্ছে, হিন্দুদের মন্দির কেন ভাঙা হচ্ছে? আজকের এই আন্দোলন আমাদের এটা নিয়ে যে আমাদের হিন্দুদেরকে কেন স্বাধীনভাবে এই বাংলাদেশে থাকতে দেওয়া হচ্ছে না। দেশটা সবার, তাই আমরা স্বাধীনভাবে বাংলাদেশে থাকতে চাই। রাতের বেলা পাহারা কি জন্য দিতে হবে? আমরা তো শান্তির ঘুম চাই, আমরা এই রাতে রাতে জেগে জেগে আমরা সবাইকে পাহারা দিব, এটা তো স্বাধীনতা নয়। তাই আমাদের স্বাধীন বাংলাদেশ চাই, আমাদের জাস্টিস একটাই, আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। আমরা ভারত কেন যাবো? ভারত কেন যেতে হবে? আমাদের এরকম স্বাধীনতা আমাদের দরকার ছিল না, তাই আমাদের দরকার আমরা একজন স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাঙালি হয়ে এই দেশে থাকতে চাই, এটুকুই। 1971 থেকে আজ অবধি আমরা বাংলাদেশের ভূমিপুত্র, এই স্বাধীনতায় আমাদেরও অবদান কম নয়, আমাদেরও রক্ত ঝরেছে। আমাদের একটাই দাবি, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই। এভাবে 71 প্রতিটা পট পরিবর্তনে যেভাবে আমাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হত্যা, ধর্ষণ, এগুলো লুটতরাজ, এগুলো আর চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। সরকার এ বিষয়ে আশু পদক্ষেপ নেবে এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে এবং আমাদের সুরক্ষা দেবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই আমাদের চাওয়া। আমাদের দেশের শুরু করব সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পট পরিবর্তন, যেটা আমাদের রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এদেশের তরুণ যুব সমাজ শুরু করেছিল, সেই আন্দোলনের বিজয়ের
পর থেকেই আমরা তো একটি বৈষম্য মুক্ত বৈষম্যহীন একটি গণতান্ত্রিক ধারার বাংলাদেশ চেয়েছিলাম। এই আন্দোলনের এটি মৌল চেতনা, কিন্তু আমরা দেখছি একদল দুষ্কৃতিকারী এই আন্দোলনের যে ফসল সফলতা সেটাকে নিশ্চিহ্ন করবার জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য এবং এই আন্দোলনের যে বিজয় সেই বিজয়কে সুনিশ্চিত করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর যাতে আমরা উত্তরণ না করতে পারি সেই ধরনের একটি নীল নকশা নিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজের মতো একটা ঘৃণ অপরাধ কর্মে লিপ্ত হয়েছে। আমরা নবগঠিত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমাদের এই সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা এই ঘটনা সমূহের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং একই সাথে আমাদের যে দীর্ঘদিনের যে দাবি যে সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে, দেশের গণতান্ত্রিক মনোভাবা সম্পন্ন মানুষদের নিয়ে এখানে একটি সংখ্যালঘু কমিশন গঠিত হবে। বাংলাদেশ হিন্দু মুসলিম সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমাদের দেশে অবস্থান করবে। এখানে হিন্দুর শত্রু মুসলিম নয়, মুসলিমের শত্রু হিন্দু নয়, কিন্তু এক দল তাদের যে রাজনৈতিক অপচেষ্টা সেই অপচেষ্টাকে সফল করবার জন্য হিন্দু এবং মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ সেই বাংলাদেশকে তারা নষ্ট করতে চায়। আমরা এই ধরনের যে ঘটনা এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই জন্য আজকে আমরা এই সাত মাথাতে জমায়েত হয়েছি।